সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করছেন। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, আপনি তো উদ্বোধনী অনুষ্ঠানে আছেন, সেখানকার সার্বিক চিত্র জানাবেন। ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন যে সেনাবাহিনীর প্রধান 17তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন কিছুক্ষণ আগেই, অর্থাৎ মিনিট খানেক আগে ওনাকে র্যাঙ্ক ব্যাজটি পরে দেওয়া হয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন উনি এখন যে এখানকার যে প্যারেড গ্রাউন্ডে র্যাঙ্ক ব্যাজ পরে দেওয়ার পরে উনি সালাম গ্রহণ করছেন এবং এখনই উনি এখানকার যারা ওনাকে এই সালাম দিচ্ছেন ঠিক উনি সেই প্যারেড গ্রাউন্ডে এখন পরিদর্শন করছেন। আপনার মাধ্যমে আমি এখন সেই দর্শকদের দেখাচ্ছি, অর্থাৎ যে ইবিআরসি যে শহীদ যে প্যারেড গ্রাউন্ডে রয়েছে এখানে উনি 17তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পরপরই এখন ওনার সাথে রয়েছেন যে পাপা টাইগার এবং প্যারেড কমান্ডার রয়েছেন ওনার সাথে, এবং কর্নেল অব দি রেজিমেন্ট সেনাবাহিনীর যে সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে অভিভাবক তিনি কিন্তু গ্রহণ করলেন। অর্থাৎ সেনাবাহিনীর প্রধান শহীদ যে এখানকার MR যে চৌধুরী প্যারেড গ্রাউন্ডে উনি পৌঁছানোর পর তাকে কিন্তু রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং এরপরে একটি চৌকস দল তাকে কিন্তু গার্ড অফ অনার ওনাকে প্রদান করেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন যে ওনার যে সালামটি সেটি উনি গ্রহণ করছেন এবং যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হচ্ছে। কিছুক্ষণ পরে অধিনায়ক সম্মেলন শুরু হবে। এর পরবর্তী খবর হয়তো আমরা আরও জানাতে পারবো যে উনি কিছু সবার জন্য কিছু বললেন কিনা। তো আপাতত প্যারেড গ্রাউন্ড থেকে এতটুকুই রয়েছে।